সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। অনেক সময় আমাদের বাসায় মাছ মাংস থাকে না, মাছও অল্প থাকে। তো আজকে আমি 2 টুকরো মাছ দিয়ে পরিবারের সবার জন্য একটি তরকারির রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে আমি পুঁই শাকটাকে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পুঁই শাকের যে পাতাটা আর আগা যে ডোগাটা, নরম ডোগাটা, সেটাই নিচ্ছি। আমি শক্ত ডগাটা নিচ্ছি না। তো আমার খুব সুন্দরভাবে কাটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলায় একটি প্যান বসিয়ে এখানে 3 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে এখানে আস্ত জিরা দিয়ে দিলাম 1 চিমটির মতো। 2টি শুকনো মরিচ দিয়ে দিলাম। যেহেতু শাকের তরকারি, শুকনো মরিচটা দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আমি এখানে আধা কাপ দিয়েছি, মানে বড় সাইজের একটি পেঁয়াজ, সেটা আধা কাপের মতোই হবে। পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে এখানে দিয়ে দিব রসুন বাটা। যেহেতু আমি মাছ রান্না করব তাই একটু পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আপনারা না চাইলে না দিতে পারেন, যারা শাকের মধ্যে আদা রসুনটা খান না। তো আদা বাটাও আমি একদম একটু পরিমাণ দিয়েছি, 1 চিমটির মতো। যখন এরকম হালকা ভাজা ভাজা হবে, আদা রসুনের গন্ধটা আর আসবে না। তারপর পানি দিয়ে দিচ্ছি। পানিটা যখন এরকম বলক চলে আসবে তখন দিয়ে দিব মশলা। এই তো মশলা দিলাম। হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচের থেকে কম আছে, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ দিচ্ছি। চামচটা দেখতে পাচ্ছেন কতটুকু দিচ্ছি চামচটা দিয়ে। আর শাকের তরকারির মধ্যে বেশি কিন্তু মশলার প্রয়োজন নয়, মশলা দিতে হয় না। জিরার গুঁড়া দিয়েছি 1/2 টেবিল চামচ। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে মশলাটা অনবরত নেড়ে চেড়ে চুলা আঁচটাকে বাড়িয়ে কষিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিব 2 টুকরো মাছ। আমি এই 2 টুকরো মাছ দিয়ে ভীষণ মজার একটি শাকের রেসিপি নিচ্ছি। এই তো মাছটাকে ভেঙে দিচ্ছি। এই মাছটা ভেঙে তারপরে পুঁই শাকটা রান্না করলে খেতে কিন্তু অনেক মজার হয়। অনেকে মাছের মাথা দিয়েও রান্না করেন, কিন্তু আমার বাসায় 2 টুকরো মাছ আছে। আমি এই 2 টুকরো মাছ দিয়েই তরকারিটা দিয়ে আমরা কিন্তু প্রায় ঘরের পরিবারের 5-6 জন খেতে পারবো। কাঁচামরিচ দিয়ে দিলাম 7-8টার মতো আস্ত। তারপর পুঁই শাকটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, চালনে ছেঁকে রেখেছিলাম। সাথে ছিল আলু, 1টি আলু দিয়েছি ডোগা সহ। সবগুলো পুঁই শাক আমি দিয়ে দিলাম। দিয়ে এখন চুলার আঁচটাকে মিডিয়াম সাইজ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় 2 মিনিটের মতো। 2 মিনিট পর চলে আসলাম। এ পর্যায়ে দেখবেন পুঁই শাকের মধ্যে যে একটা ফ্লেভার আসে, এইটা গ্রানটা আমার কাছে এত ভালো লাগে। এই তো পুঁই শাকটা খুব সুন্দরভাবে নেড়ে দিচ্ছি। এই তো মাছগুলো দেখতে পাচ্ছেন ছড়িয়ে পড়েছে। আমাদের বাসায় যদি কম মাছ থাকে, তাছাড়া বেশি থাকলেও কিন্তু আমরা কিন্তু এইভাবে 2 টুকরো মাছ দিয়ে আমরা কিন্তু পুঁই শাকটা মাছের তরকারি বানিয়ে ফেলতে পারি। তো আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ঝোলটা একদম মাখা মাখা হয়ে গিয়েছে। এখন আমি ধনেপাতা দিয়ে দিব। যারা শাকে ধনেপাতা খান না তারা স্কিপ করতে পারেন। এই তো ধনেপাতাটা দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আমার এটা একদম ঝোলটা মাখা মাখা হয়ে গিয়েছে। আমি চুলার আঁচটা এ পর্যায়ে বন্ধ করে দেব। আশা করছি এই ঝটপট রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে কিন্তু এভাবে তৈরি করতে পারি। এটা গরম ভাত দিয়ে খেতে ভীষণ মজার হয়েছিল। চাইলে কিন্তু নতুন পুরাতন সবাই ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।